হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল RTFS এডুকেশন। আজকের ভিডিওতে দেখানো হবে ডেফিনেট আর্টিকেল দি এর ব্যবহার, দি কোথায় কোথায় ব্যবহার করতে হয়। এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল আর্টিকেল এ এবং অ্যান এর ব্যবহার, এ এবং অ্যান কোথায় ব্যবহার করতে হয় সেটির ভিডিও চ্যানেলের প্লেলিস্টে এবং লিংক আজকের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। তাহলে শুরু করা যাক আজকের ইংলিশ। ইউজ অফ দি, তাহলে ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি। দি কখন ব্যবহার করা হয়? তাহলে এখানে বলছে দ্য ইজ কল্ড দ্য ডেফিনেট আর্টিকেল বিকজ ইট পয়েন্টস আউট সাম পার্টিকুলার পারসন অর থিং। তাহলে এখানে দিকে বলছে ডেফিনেট আর্টিকেল, তাহলে দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল। তাহলে এটা কি বলছে? কোনো পার্টিকুলার পারসন মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাতে হলে তার আগে দি ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে দেখে নেওয়া যাক, হি ভিজিটেড দ্য মিনিস্টার। তাহলে সে মিনিস্টারের সাথে, মন্ত্রীর সাথে দেখা করলেন। তাহলে এখানে একটি নির্দিষ্ট মন্ত্রী হিসাবে বোঝানো হয়েছে, সেই জন্য তার আগে দা বসেছে। দ্বিতীয় উদাহরণটা দেখে নেওয়া যাক, শি কল্ড দ্য ডক্টর। তাহলে এখানে যে ডাক্তারটিকে বলা হয়েছে সেটি একটি নির্দিষ্ট ডাক্তারকে বলা হয়েছে, সেই জন্য তার আগে দা বসেছে। তাহলে শি কল্ড দ্য ডক্টর মানে সে ডাক্তারকে ডাকলেন। তাহলে এবার দেখে নেওয়া যাক কোথায় কোথায় দি বসবে। তাহলে প্রথম পয়েন্টটা দেখছি, ডেফিনেট আর্টিকেল দ্য ইজ ইউজড বিফোর এ নাউন ইফ ইট ইজ ইউজড বিফোর এ রিলেটিভ প্রোনাউন। তাহলে বলছে ডেফিনেট আর্টিকেল দ্য এটা বসবে নাউনের আগে ইফ ইট ইজ ইউজড বিফোর এ রিলেটিভ প্রোনাউন, আর সেই নাউনটা যদি রিলেটিভ প্রোনাউনের আগে থাকে। তাহলে নাউন কোনগুলো এখানে? উদাহরণ হিসাবে দেখে নেওয়া যাক, শি ইজ দ্য গার্ল হু সিংস ওয়েল। তাহলে এখানে হচ্ছে গার্লটা হচ্ছে নাউন আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। তাহলে এখানে বলছে দা বসবে নাউনের আগে, দা ইজ ইউজড বিফোর নাউন ইফ ইট ইজ ইউজড বিফোর এ রিলেটিভ প্রোনাউন, আর নাউনটা বসবে রিলেটিভ প্রোনাউন যেটা হু তার আগে। তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগে বসছে নাউন, আর তার আগে বসবে হচ্ছে দি। তাহলে এই ক্ষেত্রে দি আগে বসবে। তাহলে শি ইজ দ্য গার্ল হু সিংস ওয়েল মানে হচ্ছে সেই মেয়েটি যে কিনা ভালো গান গায়। দ্বিতীয় উদাহরণটা দেখে নেওয়া যাক, দিস ইজ দ্য বার্ড হুইচ ক্যান ফ্লাই। এখানে বার্ড হচ্ছে নাউন, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে নাউনের আগে বসবে দি। তাহলে হবে দিস ইজ দ্য বার্ড হুইচ ক্যান ফ্লাই মানে কি? এটাই সেই পাখিটি যেটা কিনা উঠতে পারে। পরের পয়েন্টটা দেখে নেওয়া যাক। পরের পয়েন্ট বলছে দি ইজ প্লেসড আফটার ওয়ান অফ, ইচ অফ, নাইদার অফ, আইদার অফ, নান অফ, এভরি ওয়ান অফ, এগুলোর পরে বলছে দি বসে। তাহলে কোনো সেন্টেন্সে যদি ওয়ান অফ, ইচ অফ, নাইদার অফ, আইদার অফ, নান অফ, এভরি ওয়ান অফ থাকে তাহলে তারপরে দি বসবে। উদাহরণ হিসাবে দেখে নেওয়া যাক, ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। তাহলে ওয়ান অফ, এখানে ওয়ান অফ আছে, তারপরে ওই জন্য নিয়ম অনুযায়ী দি বসলো। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, ছেলেগুলোর মধ্যে একজন অনুপস্থিত ছিল। ঠিক একইভাবে দ্বিতীয় উদাহরণটা দেখে নেওয়া যাক, নাইদার অফ দ্য মেন ওয়াজ প্রেজেন্ট মানে কি? তাদের মধ্যে কেউই উপস্থিত ছিল না। তাহলে নাইদার অফ আছে, সেই জন্য তারপরে নিয়ম অনুযায়ী দি বসবে। এবার আসি পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্টে কি বলছে, ইফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ ফলোড বাই এ প্রপার নাউন ইউজ দ্য বিফোর দ্যাট অ্যাডজেক্টিভ। তাহলে কি বলছে, কোনো অ্যাডজেক্টিভের পরে যদি প্রপার নাউন থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের আগে দা বসবে। তাহলে আগে উদাহরণটা দেখে নেওয়া যাক, উই লাভ দ্য ইমর্টাল গান্ধী। তাহলে এখানে গান্ধী হচ্ছে প্রপার নাউন আর ইমর্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি বলছে, যদি কোনো অ্যাডজেক্টিভ যদি প্রপার নাউনের আগে বসে, তাহলে প্রপার নাউন গান্ধী, তার আগে অ্যাডজেক্টিভ বসছে ইমর্টাল, তাহলে কি হবে, ইউজ দ্য বিফোর দ্যাট অ্যাডজেক্টিভ। তাহলে কি, তাহলে সেই অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সটা হলো, উই লাভ দ্য ইমর্টাল গান্ধী, অমরণশীল গান্ধীকে ভালোবাসি। এবার আসি পরবর্তী পয়েন্টে।
দা ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ রিভার্স, সিজ, গালফ, ডিজার্ট, ক্যানেলস। তাহলে বলছে দা ব্যবহার করা হয় কিছু কিছু নামের ক্ষেত্রে, যেমন রিভার মানে নদী, সিজ মানে সমুদ্র, গালফ মানে হচ্ছে উপসাগর, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, ক্যানালস মানে হচ্ছে খাল। তাহলে এই সমস্ত নামের আগে সাধারণত দা ব্যবহার করা হয়। তাহলে উদাহরণটা দেখে নিই। দ্য অ্যামাজন, যেমন অ্যামাজন একটা নদী, তার আগে দা বসেছে। দ্য ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর, তার আগে দা বসেছে। দ্য আরবিয়ান গালফ, উপসাগর, তাহলে তার আগে দা বসেছে। দ্য সাহারা ডিজার্ট, সাহারা মরুভূমির আগে দা বসেছে। তাহলে এই রকম নামের আগে দা বসবে। এবার আসি পরবর্তী পয়েন্টে। উই প্লেস ডেফিনেট আর্টিকেল দা বিফোর দ্য নেমস অফ গ্রুপ অফ আইল্যান্ডস, সিরিজ অফ মাউন্টেন্স, রিলিজিয়াস বুকস, হোলি স্ক্রিপচার্স এবং কমিউনিটি। তাহলে আমরা দা আর ডেফিনেট আর্টিকেল হিসাবে দা ব্যবহার করি কিসের কিসের আগে? গ্রুপ অফ আইল্যান্ড মানে কি বিভিন্ন দ্বীপের আগে, সিরিজ অফ মাউন্টেন মানে বিভিন্ন পর্বতের আগে, রিলিজিয়াস বুক মানে ধর্মগ্রন্থ, হোলি স্ক্রিপচার্স পবিত্র ধর্মগ্রন্থ, কমিউনিটি সম্প্রদায়, ঠিক আছে, এসবের আগে দি ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে এবার দেখে নিই। উদাহরণ বলছে দ্য ওয়েস্ট ইন্ডিজ, তাহলে ওয়েস্ট ইন্ডিজ একটা জায়গা, তার আগে দা বসবে। দ্য রকি, রকি হচ্ছে এক ধরনের পর্বত, পর্বতের নাম, সেই জন্য রকির আগে দা বসেছে। দ্য মহাভারত, মহাভারত হচ্ছে একটা রিলিজিয়াস বুক, ঠিক আছে, সেই জন্য তার আগে দা বসবে। দ্য গীতা আমাদের ধর্মগ্রন্থ, তার আগে দা বসবে। দ্য হিন্দু, হিন্দু একটা জাতি বোঝাচ্ছে, কমিউনিটি, সেই জন্য তার আগেও দা বসবে। এবার আসি পরবর্তী পয়েন্টে। ডেফিনিট আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ প্লেনস, শিপস, স্টার্স, নিউজ পেপার্স, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। তাহলে ডেফিনিট আর্টিকেল দা কিসের কিসের আগে ব্যবহার করা হবে? কোনো প্লেনের নাম, কোনো জাহাজের নাম, তারার নাম, নিউজ পেপারের নাম কিংবা কোনো বাদ্যযন্ত্রের নাম, তার আগে দা ব্যবহার করতে হবে। তাহলে উদাহরণ হিসাবে এটাও দেখে নেওয়া যাক। দ্য টাইটানিক, তাহলে টাইটানিক একটি জাহাজের নাম, তার আগে দা বসেছে। দ্য সান, সূর্য একটি নক্ষত্র, তার আগে দা বসেছে। দ্য গিটার, গিটার একটি বাদ্যযন্ত্র, তার আগে দা বসেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা একটা পত্রিকা, তার আগেও দা বসেছে। নেক্সট পয়েন্ট, উই ইউজড দ্য বিফোর কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কি কম্পারেটিভ ডিগ্রির আগেও কিন্তু দি ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল কি বলছে? দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইট ইজ। তাহলে হায়ার, কোল্ডার এগুলো কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দ্য হায়ার ইউ গো মানে কি? যত উপরে উঠবে, দ্য কোল্ডার ইট ইজ, ততই ঠান্ডা বাড়বে। তাহলে হায়ার কম্পারেটিভ ডিগ্রি, সেই জন্য তার আগে দি বসেছে। কোল্ডার কম্পারেটিভ ডিগ্রি, সেই জন্য তার আগে দি বসেছে। দ্বিতীয় উদাহরণটা দেখে নিই। রামু ইজ দ্য বেটার অফ দ্য টু। তাহলে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট, তাহলে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সেই জন্য তার আগে দা বসেছে। তাহলে রামু ইজ দ্য বেটার অফ দ্য টু মানে কি? রামু এই দুজনের মধ্যে বেশি ভালো। পরবর্তী পয়েন্ট, ইফ টু প্রপার নাউন্স আর কম্পেয়ার্ড উই ইউজ ডেফিনেট আর্টিকেল বিফোর দ্য লাস্ট প্রপার নাউন। তাহলে বলছে দুটি প্রপার নাউনকে যদি তুলনা করা হয়, তাহলে লাস্টে যে প্রপার নাউনটা থাকে তার আগে দি ব্যবহার করতে হয়। তাহলে উদাহরণ হিসাবে দেখে নিই। সচিন ইজ দ্য লারা অফ ইন্ডিয়া। এখানে সচিন একটা নাউন, লারা হচ্ছে একটা নাউন, ব্র্যান্ড লারা। তাহলে সচিন একজন ক্রিকেটার আর লারাও একজন ক্রিকেটার, ক্রিকেটারের নাম। তাহলে এখানে দুটো নাউন, তাহলে যখন দুটো নাউনের তুলনা করা হচ্ছে, তাহলে পরবর্তীতে যে নাউনটা থাকবে, মানে সেকেন্ড যে নাউনটা থাকবে, তার আগে দা বসবে। তাহলে সেন্টেন্সটা কি হলো? সচিন ইজ দ্য লারা অফ ইন্ডিয়া মানে কি? সচিন হচ্ছে ইন্ডিয়ার লারা। ঠিক একইভাবে দ্বিতীয় উদাহরণটা বলছে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে এখানে কালিদাস একটা নাউন, শেক্সপিয়ার আরেকজনের নাম, সেটাও একটা নাউন। তাহলে দুজনকে তুলনা করা হচ্ছে, তাহলে দা বসবে কখন? দ্বিতীয় জনের ক্ষেত্রে, দ্বিতীয় নাউনের ক্ষেত্রে। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার।
পরের পয়েন্টটা বলছে দা ইজ ইউজড বিফোর অর্ডিনালস, তাহলে এই অর্ডিনালসগুলোর আগেও কিন্তু দা ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল উদাহরণ দেখে নেওয়া যাক, দ্য ফর্মার, দ্য ল্যাটার, ফর্মার মানে হচ্ছে প্রাক্তন কিংবা পূর্বে, দ্য ল্যাটার মানে হচ্ছে পরে, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য লাস্ট, এগুলোর আগে দা ব্যবহার করতে হবে। যেমন দ্য ফর্মার প্রেসিডেন্ট মানে কি প্রাক্তন রাষ্ট্রপতি, দ্য ফার্স্ট গার্ল মানে কি প্রথম মেয়েটি, দ্য সেকেন্ড বয় দ্বিতীয় বালকটি, দ্য লাস্ট বয় শেষের বালকটি, দ্য ল্যাটার হাফ অফ দ্য পিকচার ওয়াজ গুড মানে কি ছবিটার পরবর্তী অংশটা ভালো ছিল, তাহলে এইসবের ক্ষেত্রে দা আগে বসবে। পরের পয়েন্টটা দেখি, দা ইউজড বিফোর দ্য নেমস অফ সাম কান্ট্রিজ অ্যান্ড অর্গানাইজেশনস, তাহলে কি বলছে বিভিন্ন কান্ট্রি এবং অর্গানাইজেশন মানে সংগঠন, তাহলে বিভিন্ন কান্ট্রি এবং সংগঠনের আগেও কিন্তু দা ব্যবহার করতে হয়। উদাহরণ হিসাবে দেখে নেওয়া যাক, দ্য ইউনাইটেড স্টেটস, তাহলে ইউনাইটেড স্টেটসের আগে দা বসবে। দ্য ইউনাইটেড কিংডম, সেই জন্য তার আগেও দা বসবে। দা ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ গ্র্যান্ড বিল্ডিংস অ্যান্ড মনুমেন্টস, তাহলে বলছে কোনো বড় বিল্ডিং এবং কোনো স্মৃতিসৌধ কিংবা কোনো মনুমেন্টের আগেও কিন্তু দা বসবে। তাহলে উদাহরণ হিসাবে দেখি, দ্য তাজমহল, তাহলে তাজমহলের আগে দা বসেছে। দ্য কুতুব মিনার, এগুলো স্মৃতিসৌধ, সেই জন্য তার আগে দা বসেছে। দ্য চারমিনার, দ্য লোটাস টেম্পল। নেক্সট পয়েন্ট, ডেফিনেট আর্টিকেল দা ইজ ইউজড বিফোর দ্য নেম অফ দ্য হিস্টোরিক্যাল কাস্ট, তাহলে ঐতিহাসিক কোনো জাতি থাকলে তার আগেও দা বসবে। তাহলে উদাহরণ দেখে নেওয়া যাক, দ্য ব্রাহ্মিনস, তাহলে ব্রাহ্মণ একটা জাতিকে বোঝাচ্ছে, সেই জন্য তার আগে দা বসবে। দ্য শূদ্রাস, ঠিক একইভাবে শূদ্রকেও জাতি বোঝাচ্ছে, সেই জন্য তার আগে দা বসবে। পরবর্তী পয়েন্ট, দা মাস্ট বি ইউজড বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগেও কিন্তু দি ব্যবহার করতে হবে। তাহলে উদাহরণটা দেখি, রোহিত ইজ দ্য টলেস্ট বয় অফ হিজ স্কুল, তাহলে এখানে টলেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সেই জন্য তার আগে দা বসবে। তাহলে হবে রোহিত ইজ দ্য টলেস্ট বয় অফ হিজ স্কুল, মানে কি রোহিত হচ্ছে তার স্কুলের সবথেকে লম্বা ছেলে। নেক্সট পয়েন্ট, দা মাস্ট বি ইউজড বিফোর দ্য নেম অফ টাইটেলস অ্যান্ড পোস্টস, তাহলে বলছে দা কিন্তু কোনো টাইটেল মানে শিরোনাম আর কোনো পোস্টের আগেও কিন্তু দা ব্যবহার করতে হবে। তাহলে উদাহরণটা দেখি, দ্য আয়রন ম্যান, দ্য প্রেসিডেন্ট, একটা পোস্ট, প্রেসিডেন্ট হচ্ছে একটা পোস্ট, সেই জন্য তার আগে দা ব্যবহার করা হয়েছে। দ্য ফাদার অফ দ্য নেশন, তাহলে এটাও একটা টাইটেল দেওয়া হয়েছে, সেই জন্য তার আগে দা ব্যবহার করা হয়েছে। দ্য চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার একটা পোস্ট, মুখ্যমন্ত্রী, সেই জন্য তার আগেও দা ব্যবহার করা হয়েছে। তাহলে আজকে এখানেই শেষ করছি, এর পরবর্তীতে দেখানো হবে প্রিপোজিশন কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় কোথায় ব্যবহার করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো।